পুণ্যভূমি সিলেটের মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে এলেন তিনি। রাত ৮টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছলে নেতাকর্মীরা স্বাগত জানান তাকে। বিমানবন্দর থেকে বেরিয়ে নির্ধারিত বাসে চেপে বসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। একই ফ্লাইটে ছিলেন আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের ত্যাগী নেতারাও। বিমানবন্দর থেকে নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। সরাসরি চলে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে। মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে নির্বাচনী প্রচারণার একদিন আগে মাজার জিয়ারতে আসেন বড় ছেলে তারেক রহমান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারে প্রবেশ করেন তারেক রহমান। জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জে. ওসমানীর কবরও জিয়ারত করেন তারেক রহমান। সেখানে এশার নামাজ আদায় করে নফল নামাজ পড়েন তারেক রহমান। অন্য পাশে মহিলাদের জিয়ারত স্থানে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও মাজার জিয়ারত করেন। কিছু সময় সেখানে অবস্থান শেষে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান বিএনপি চেয়ারম্যান। উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। এ সময় সিলেটের নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুণ্যভূমি সিলেট। পুরা উৎসবের নগরে পরিণত হয়েছে এবং আমাদের বিশ্বাস ওনার এই আগমনে ধানের শীষের যে জোয়ার, এই জোয়ারটা দ্বিগুণ হয়ে যাবে। তারেক রহমানের অপেক্ষায় ছিল, দীর্ঘদিন পরে আমরা ওনাকে পেয়েছি। সিলেটবাসী আজকে গর্বিত। অনেক বছর পরে তারা রিসিভ করতে পেরে অনেক আনন্দ উৎসব উল্লাস করছেন এবং দক্ষিণ সিলেট প্রত্যেকটা ঘরে ঘরে একটা আনন্দের জোয়ার বইছে। বাবা ও মায়ের পথ অনুসরণ করে নির্ধারিত দিনে তারেক রহমান সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলেও জানান বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করতেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও করতেন এবং উনিও এই পথে ইনশাল্লাহ সিলেটের মাটিতে আসে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাআল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত শেষে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন তারেক রহমান। এরপরে তিনি সেখান থেকে দক্ষিণ সুরমায় অবস্থিত শ্বশুরবাড়িতে চলে যান। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন। বৃহস্পতিবার সকালে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সিলেট।